চলতি বছরের মে মাসে বাংলাদেশে যাত্রা শুরু করে ইলন মাস্কের স্টারলিংক। গ্রাহকদের জন্য প্রাথমিকভাবে ৬,০০০ ও ৪,২০০ টাকার দুটো প্যাকেজ ঘোষণা করা হয়। শুক্রবার থেকে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা মার্কিন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল। এ উপলক্ষে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের ২ কর্মকর্তা ঢাকা সফরে এসেছেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, স্টারলিংকের ইন্টারনেট সেবা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। এ সময় তারা গেল বছরের ইন্টারনেট বন্ধ করে দিয়ে বিগত সরকারের গুম খুনের লোমহর্ষক ঘটনার কথা স্মরণ করেন। telemedicine in underserved communities, and economic growth in every corner of the country. By this government's embraced, and the ease of doing business was something very remarkable. স্টারলিংকের বাংলাদেশি রিসেলার ঘোষণা করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে। বর্তমানে মালয়েশিয়ার গেটওয়ে ব্যবহার করে ইন্টারনেট সেবা দিলেও নিজস্ব গেটওয়ের কাজ চলমান বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ট্যাক্স, ভ্যাট, ডিউটি স্ট্রাকচার রিলেটেড কিছু জটিলতা ছিল, সেটা সমস্যার সমাধান করতে সময় লেগেছে। তো এটা আরও ৩০ দিন পার হলে আমরা বুঝতে পারবো যে কোন স্টেজে আছে। তো আমরা যতদূর জানি যে গেটওয়ে স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামীতে কোনো সরকার আর যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে এমন শক্তিশালী টেলিযোগাযোগ নীতিমালা নিয়েই কাজ চলছে বলে জানান তিনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত, আমরা কখনোই কোনো অবস্থাতে ইন্টারনেট বন্ধ করব না, এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটা সংশোধন করব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। এদিকে স্টারলিংকের সকল ডিভাইস থেকে সরকার রাজস্ব পাবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেশ সহকারী। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।